মানুষ মানুষজন আরে বহু মানুষ আছে তো বাসের ভিতর ওরা ঈদের আগে ঘরে ফেরার সেই আনন্দ, হাসি মুখে ভরা বাস, স্বপ্নে ভরা চোখ। কেউ যাচ্ছিল প্রিয়জনের কাছে, কেউ অপেক্ষা ছিল সন্তানের মুখ দেখার, আবার কেউ অপেক্ষা ছিল তার কর্মজীবনে ফেরার। কিন্তু এক মুহূর্তেই সব বদলে গেল। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলদিয়া ঘাটে চলন্ত একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল পদ্মার বুকে। শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ছিল শত স্বপ্নের একসাথে ডুবে যাওয়ার গল্প। আজ সকাল পর্যন্ত 24টি নিথর দেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে মা, সন্তান, বাবা, এমনকি ছোট ছোট নিষ্পাপ শিশুও, যাদের কেউ জানতো না এই যাত্রাই হবে তাদের জীবনের শেষ পথচলা। ভাবুন তো, একটি মা তার সন্তানকে বুকে জড়িয়ে বসেছিল, একটি বাবা হয়তো ভাবছিল বাড়ি গিয়ে সন্তানকে জড়িয়ে ধরবে, কিন্তু পদ্মার গভীর জল সবকিছু কেড়ে নিল এক নিমিষেই। 6 ঘন্টা পর পানির নিচ থেকে তোলা হলো সেই বাস, কিন্তু তখন আর কিছুই আগের মতো নেই, শুধু নিস্তব্ধতা, কান্না আর হারানোর অসীম বেদনা। এই ঘটনা শুধু একটি সংখ্যা নয়, 24টি প্রাণ, মানে 24টি পরিবার, 24টি গল্প আর 24,000-এরও বেশি স্বপ্ন, যা আর কখনো পূরণ হবে না। আজ দৌলদিয়া ঘাটের বাতাস যেন ভারী হয়ে আছে, প্রতিটি ঢেউ যেন শোকের গল্প বলছে। ঈদের আনন্দ যেখানে থাকার কথা ছিল, সেখানে এখন শুধু কান্নার শব্দ। আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাত নসিব করেন আর তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন লিখে একটি কমেন্ট করতে ভুলবেন না।